সেই প্রভুরা তারা তখন কিন্তু হিংসায় জ্বলে পুড়ে মরছিল। হ্যাঁ, ওটাই প্রতিশোধ। এবং আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, ক্রীড়া, অর্থনীতি, রাজনীতি প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশকে যদি উচ্চ শিখরে নিয়ে যেতে পারি, তাহলে ওরা যারা বাংলাদেশকে তাদের পায়ের তলে দেখতে চায়, ওরা যারা পালিয়ে গেছে, সেই দালালরা যারা চায় যে বাংলাদেশটি তাদের প্রভুর পায়ের তলে থাকুক, তারা তখন হিংসায় জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। Yes, that is the revenge. Success is the best revenge. Let's go for it. এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। নানা ষড়যন্ত্র চলছে, নানা ষড়যন্ত্র চলছে। আপনারা শুনেছেন, ষড়যন্ত্র থাকবে, কিন্তু বিজয়ী তো আমাদের হতেই হবে, ছাত্রদলের ভাইরা কি কষ্ট আপনারা করেছেন। আমি ছাত্রদলের ভাই বোনদের ধন্যবাদ দেওয়ার ভাষা আমি খুঁজে পাই না মাঝে মধ্যে। এই 16টি বছর আপনারা ক্লাস করতে পারেন নাই, নিজ নিজ ক্যাম্পাসে যেতে পারেন নাই, পরীক্ষা দিতে গিয়েছেন, রক্ত মাখা শরীর নিয়ে ফিরে এসেছেন, সেই দৃশ্য কিন্তু আমরা ভুলি নাই। মাসের পর মাস পরিবারকে জবাব দিতে পারেননি, পরিবার টাকা পাঠাতে পারেনি আপনাদের কাছে। কি কষ্ট আপনারা করেছেন। কেউ হলে থাকতে পারেন নাই, ম্যাচে থেকেছেন, কেউ আমি জানি কেউ 2-3 বেলা না খেয়েও থেকেছেন। এত কষ্ট করেছেন, কিন্তু আপনারা রাজনীতি ছেড়ে আসেননি, বিএনপিকে ছেড়ে যাননি, আন্দোলন থেকে পিছু হটেন নাই। আপনারাই হচ্ছেন জেনুইন যোদ্ধা। আন্দোলনের সেই উত্তপ্ত দিনগুলো, গ্রীষ্মের সেই উত্তপ্ত আন্দোলনের গ্রীষ্মের সেই উত্তপ্ত দিনগুলো চলে গেছে। এখন কিছুটা শীতের স্নিগ্ধ দিন এসেছে। শীত যখন এসেছে তখন বসন্ত আসতেই হবে। হ্যাঁ, শেলির একটা কবিতার 2টা লাইন আমার খুব প্রিয়, 2টা লাইন বলি আপনাদের। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার অ্যাওয়ে। শীত যদি আসে, বসন্ত কি দূরে থাকতে পারে? সুতরাং বিজয় আমাদের হবেই, বসন্ত আসবেই, খালি একটু সতর্কভাবে চলতে হবে। কুয়াশা আসবে, ষড়যন্ত্র আসবে, যারা করে তাদের শক্তি ক্ষমতা সব আমাদের জানা আছে। প্রয়োজন হলে যে কোনো ভূমিকায় যাওয়ার জন্য জাতীয়তাবাদী ছাত্র দলকে সব সময় প্রস্তুত থাকতে হবে। ঠিক আছে?